হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাস্টার অফ জবস। আই এম ইউর ম্যাথ টিচার অভিক ভৌমিক। আজকে আমরা মক টেস্ট 7-এর অঙ্কগুলো সলভ নিয়ে এসেছি উইথ শর্ট ট্রিক্স। চলো আজকের ক্লাস আগের দিন যেমনটা আমি তোমাদের বলেছিলাম, প্রত্যেক দিনের ক্লাস স্টার্ট করার আগে তোমাদের একটা করে কোডস দেবো, যাতে তোমরা একটু করে মোটিভেট হও। তো আজকের কোডসটা দেখিনি। টুডেজ কোডস: optimism is the faith that leads to achievement. Nothing can be done without hope and confidence. এর মানে হচ্ছে আশাবাদী হলে আশাবাদী তুমি থাকলে তুমি নিশ্চয়ই তোমার গোল বা তোমার ড্রিমগুলোকে তুমি অ্যাচিভ করতে পারবে। আশা এবং নিজের উপর মানে কনফিডেন্স না থাকলে কখনোই তুমি কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। কারণ একটা জিনিস মনে রাখো, কনফিডেন্স যদি তুমি হারিয়ে ফেলো, তুমি যতই প্রিপারেশান নাও, আলটিমেটলি তুমি কোথাও গিয়ে সেইভাবে পারফর্ম করতে পারবে না। সো বারবার তোমাদের একটাই কথা বলি, সেটা হচ্ছে সবসময় আশাবাদী হও, হার্ড ওয়ার্ক করো, নিশ্চয়ই তোমরা সাকসেস পাবে। চলো আরেকটা জিনিস, সেটা দ্যাট ইজ টিন বাই জন স্নো। জন স্নো অ্যাকচুয়ালি একটা ফ্রিকশন ক্যারেক্টার। এটা জর্জ আর মার্টিনের লেখা এ সং অফ আইস অ্যান্ড ফায়ার সিরিজের একটা চরিত্র, কাল্পনিক, বাট তার লেখা এই কোর্সটা কিন্তু অনেক ভ্যালুয়েবল, যেটা আমরা যারা পরীক্ষার্থী, যাদের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, সবাই নিচ্ছি, তাদের জন্য এটা কিন্তু খুব মোটিভেশনাল। সো কখনোই হার্ড ওয়ার্ক করতে ভুলবে না, প্রিপারেশান চালিয়ে দাও। লকডাউন আসুক, যাই আসুক, হতাশা আসুক, কোনো কিছুতে ভেঙে পড়বে না, নিশ্চয়ই আমরা সাকসেসে পৌঁছাবো। চলো দেখে নিই পরের আজকের ক্লাসের প্রথম অঙ্কটা। সেটা হচ্ছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়, তবে লাভের হার কত? মানে তুমি একটা জায়গায় গিয়ে তুমি একটা তেল নিলে, হয়তো তুমি 1 কিলো চিনি নিলে, কিন্তু তোমাকে বলা হলো যে আমি তো দাদা 10 টাকায় কিনেছি, তো 10 টাকায় বিক্রি করছি। সাপোজ এটা নয়, দাম 10 টাকা নয়, তো 10 টাকায় বিক্রি করছি, কিন্তু সে নিজের লাভটা রাখছে কি করে? তাহলে সে নিজের লাভটা রাখছে 1 কেজির জায়গায় 900 গ্রাম দিয়ে, মানে দামটা সে এক রাখছে। আমরা তো দেখছি যে টাকায় কিনছে সে টাকায় কি বিক্রি করছে, তা আমরা তার কাছে বেশি যাব, কিন্তু সে কি করছে? কারচুপি এক জায়গায় করছে। কিভাবে না, 1 কিলোর জায়গায় সে 900 গ্রাম বিক্রি করছে। তাহলে তার লাভের হার কত? এইখানে আমি আগে তোমাদের বলে দিই, 1 কিলো মানে কত গ্রাম? 1000 গ্রাম। তো এই 1000 গ্রাম জায়গায় সে যদি 900 গ্রাম বিক্রি করে, তাহলে সে ঘাটতি কত গ্রামের থাকছে? 100 গ্রামের। তাহলে সে 100 গ্রাম কম করে বিক্রি করছে। যদি তুমি সেই হিসেবে দেখো, তাহলে এই 100 গ্রামটার দামটাই কিন্তু তার লাভ। এই 100 গ্রামটাই কিন্তু তার লাভ। দাম এক থাকলেও আলটিমেটলি কিন্তু যে যদি 100 গ্রাম কম বিক্রি করে, তাহলে কিন্তু এই 100 গ্রাম চিনিটাই কিন্তু তার লাভ। এবার সাধারণত আমরা লাভের হার বার করি কিভাবে? লাভ বাই কস্ট প্রাইস ইন্টু 100, আমরা সেটাই বার করি। তো মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100, এইটা আমরা সাধারণত করে থাকি হারের জন্য, তাই তো। কিন্তু যখন ওয়েটের উপর কাজ করব, যখন ওয়েট বলে দেওয়া থাকবে, কিন্তু যখন ওয়েট বলে দেওয়া থাকবে কিন্তু তোমাকে দামটা বলে দেওয়া নাই, তখন তাহলে তোমরা কী করে বার করবে? মনে রেখো, তার রুলস হচ্ছে, এর একটা শর্ট রুলস হচ্ছে ডিফারেন্স। এইটা হচ্ছে ডিফারেন্স। কত জায়গায় কত ডিফারেন্স বিক্রি করেছে, ডিফারেন্স আর সেলিং ভ্যালু ইন্টু 100। মানে এক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ডিফারেন্স কত? সে 100 গ্রাম চিনি ঘাটিতে বিক্রি করেছে, আর সে বিক্রি করেছে কত? 900। তাহলে তার হার কত? তো বন্ধুরা, তার হার যেটা দাঁড়াবে সেটা হবে 100/9। 100/9 এটাকে আমরা কি লিখতে পারি? 11.1/9%। তাহলে সে তার লাভ হলো 11.1/9%। আমি এখানে তোমাদের অপশানগুলো দিয়ে দেখাইনি, কারণ অঙ্কটা সলভ করাটা নিয়ে আমাদের দরকার। অপশানগুলো তোমরা মক টেস্টে দেখতে পাবে, মক টেস্টের কোশ্চেনের মধ্যে। আমি জাস্ট তোমাদেরকে অঙ্কগুলো সলভ করে দেখাচ্ছি। খুব সোজা অঙ্ক, তড়িঘড়ি করবে না, টেনশানে পড়বে না, ঠিক তোমাদের ক্লিয়ার হবে। তো আশা করি এটা তোমাদের বুঝতে পেরেছে। 11.1/9 যখন প্রাইস দেওয়া থাকবে তখন তার ফর্মুলা, এটা
যখন ওয়েট দেওয়া থাকবে তখন কিন্তু ডিফারেন্ট বাই সেলিং ভ্যালু। সেলিং ভ্যালু মানে 900 গ্রাম বিক্রি করেছে, ডিফারেন্ট কত 100 গ্রাম সে নিজের কাছে রেখেছে কারচুপি করে, তাহলে তার লাভ হয় এইটা। এই ওয়েটের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখি। একটি পাড়ায় যতজন লোক বাস করে প্রত্যেকে ততটা করে 10 টাকা করে চাঁদা দেয়, তবে যদি টোটাল আমাদের 10,24,000 টাকা চাঁদা ওঠে তবে ওই পাড়ার লোকজন কত। এইখানে কিন্তু কখনোই তোমরা ভুল করবে না। এই অঙ্কটা পড়ার পর তোমাদের প্রত্যেকের মনে হবে যে স্যার 10 টাকা করে চাঁদা দিয়েছে, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করে দেন, তাহলেই তো বেরিয়ে যাবে কতজন লোক আছে। কিন্তু না বন্ধুরা, এখানে একটু ঘুরি অঙ্কটা রয়েছে। এখানে এই তত 10 টাকাটা বলা আছে, এই তত 10 টাকাটার মানেটা কিন্তু অন্যরকম। মানে ধরো একজন লোক পরপর আছে, হয়তো একজন লোক 10 টাকা দিচ্ছে, কারো বাড়িতে 2জন লোক আছে, ঠিক আছে, বা দ্বিতীয় লোক সে ততটা 10 টাকা দিচ্ছে, ঠিক আছে। এরকম করে আমি যদি ধরে নিই x জন লোক আছে, তাহলে তার সে টাকা দিচ্ছে কত 10 × 10x, x × 10x ইজ ইকুয়াল টু এখানে কত টোটাল উঠেছে, তাহলে x² ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এই শূন্যটা কেটে যাবে 10 দিয়ে, তাহলে 1024। তাহলে x এর মান √1024 মানে হচ্ছে 32,000, কারণ 32 স্কোয়ার হচ্ছে 1024। আমরা তোমাদের স্কোয়ার করা শিখিয়েছিলাম কিভাবে, মনে নেই তোমাদের? আশা করি মনে আছে। তো কিরকম করে 3 × 3 = 9, 2 × 2 = 4, 3 × 2 = 6 আর 2 = 12, তার মানে 24 আর এটা হচ্ছে 10, যোগ করে দেবে 24, 10, 24, এইটা হচ্ছে তার রুলস। তো আমাদের তাহলে আনসার হচ্ছে 320 জন লোকজন ছিল ওই গ্রামে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না পারলে আমার কমেন্ট সেকশন নিশ্চয়ই জানাবে। চলো দেখে নিই পরের অঙ্কটা। 980 টাকা এ বি সি এর মধ্যে এমন করে ভাগ করে দেওয়া হলো যাতে এ এবং বি এর পাওয়া টাকার অনুপাত 2:3 এবং বি এবং সি এর পাওয়া টাকার অনুপাত 5:8। তা বি কত টাকা পেয়েছে। এখানে কিন্তু যদি আমাকে বার করতে হয় তাহলে কিন্তু আমাকে বার করতে হবে A:B:C একসাথে। তিনজনের পয়সার অনুপাত কত, প্রাপ্ত টাকার অনুপাত কত। কিন্তু বন্ধুরা দেখো, এখানে আমার কাছে দেওয়া আছে A:B যেটা 2:3 আর B:C যেটা হচ্ছে 5:8। তাহলে আমাকে এখান থেকে এইটা বের করার নিয়ম কি, আমি তোমাদের পার্সেন্টেজের ক্লাসেও এটা দেখিয়ে দিয়েছি, অনেকবার এইটা নিয়মটা দেখিয়ে দিয়েছি, তাও একবার দেখিয়ে দিই। যখনই এরকম থাকবে তখন কি করবে, A,B,C পরপর 3টে লিখে নেবে। প্রথমে A:B কত লেখা আছে 2, 3, B:C কত লেখা আছে 5 আর 8। এবার কি করবে, এটা ডান দিকে যেটা থাকবে 3 আছে, তো এখানে 3ই লিখে দেবে, এর আগে ফাঁকা এখানে 5 আছে 5ই লিখে দেবে। তো এটা লিখে দেওয়ার পর এটা গুণ করে নেবে, 5 × 2 = 10, 3 × 5 = 15, 3 × 8 = 24। তো এইটা হচ্ছে তাদের অনুপাত। এবার তারা টোটাল পেয়েছে কত 980 টাকা। 980 টাকা বি এর মান বার করতে বলেছে, মানে বি, তার মানে বি অনুপাত হচ্ছে 15, আর এটা টোটাল দাঁড়ায় কত, এর টোটাল দাঁড়ায় হচ্ছে 39:49, এ কেটে যাবে, তার মানে বি পেয়েছিল 300 টাকা। বি প্রাপ্ত টাকা কত 300 টাকা। আচ্ছা, এইটা কি করে এলো এটা তোমাদের আরেকবার বলে দেবো আমি, সেটা কি করে এলো দেখো। আমার অনুপাত হয়েছে A,B,C-র অনুপাত হয়েছে এইটা। তা আমি যদি এটাকে এক্স ভাবে ধরে নিই, 10x, 15x, 24x, এই টোটালটা যোগ করলে দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে 49x। এই 49x যেটা, এটা সমানই কিন্তু 980 টাকা ধরা আছে টোটাল তার 980 টাকা। তাহলে x এর মান কত, x এর মান 20 টাকা। এবার x এর মান যদি 20 টাকা পেয়ে যায়, তাহলে বি কত টাকা পেয়েছে সেটা আমরা আরামসে বাইর করে নিতে পারবো। মানে 15 × x, সেখানে x এর মান 20, 15 × 20 করো, 300 টাকা তোমার মধ্যে বেরিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বলছে একজন লোক 4 ঘন্টায় 15 কিমি পথ যায়, তাহলে তবে যদি ওই গতিবেগেই চলে তাহলে
63 কিমি যেতে তার কত সময় লাগবে? দেখো বন্ধুরা, আমি প্রথমে এইটাকে 4 ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করে নেব। 4 ঘন্টা সমান কিন্তু 240 মিনিট ইন্টু 60। তাহলে যদি সে 15 কিলোমিটার যায় 240 মিনিটে, তাহলে 1 কিলোমিটার যায় 240 বাই 15 মিনিটে, আর 63 কিলোমিটার যায় এত মিনিটে। এবার কাটাকাটি করো এটাকে, সেটা হচ্ছে 21, 5, 48। এই দুটোকে গুণ করো, এই দুটোকে গুণ করলে যেটা দাঁড়াবে, আচ্ছা এই দুটোকে গুণ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার, দেখিনি আমরা গুণ করলে কত দাঁড়ায়, 48 আর 21, 48, 8 দুগুণে 16, 4 দুগুণে 18, 9 এত মিনিট। এবার এই মিনিটটাকে যদি ঘন্টায় প্রকাশ করতে হয় আমরা কি করব, এটাকে 60 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে এখানটাই লিখি আমরা 100,008কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়াবে, এটা আর যায় না এটা দিয়ে, তার মানে এইটা হচ্ছে 16 ঘন্টা 48 মিনিট তার টাইম লাগবে। সো দ্য আনসার ইজ 16 ঘন্টা 48 মিনিট। 16 ঘন্টা 48 মিনিট হচ্ছে তার সময়। তাহলে তার 63 কিলোমিটার যেতে 16 ঘন্টা 48 মিনিট সময় লাগবে। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছ। চলো পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা বলছে এইটার মান কত, এইটার বর্গমূল কত। প্রথমত হচ্ছে অ্যাকচুয়ালি এটা যেটা বলতে চেয়েছে যে √272 স্কোয়ার মাইনাস 128 স্কোয়ারের মান কত। তাহলে আমরা জানি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, 272 প্লাস 128, 272 মাইনাস 128। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এটার সাথে এটা যোগ করলে দাঁড়াই হচ্ছে 400, এটার সাথে এটা বিয়োগ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 4, 144। এবার এটাকে রুট করতে বলেছে, 400 রুট হচ্ছে 20, 144-এর রুট হচ্ছে 12, তার মানে তো আনসার ইজ 240। এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে আশা করি। আরেকবার বুঝে নাও, এটা আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ধরেছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইখানে বর্গমূল কথাটা বলা আছে, তার মানে রুট ওভার করতে চেয়েছে, রুট ওভার করতে বলেছে। সো আমরা আনসার বেরোবে 240। চলো পরের অঙ্কটা দেখে নিই। 700 এর মানে এখানে ইন্টু 27% এর 5-এর 21 কত। যদিও এটা আমি মুখে মুখে করতে পারতাম, তবুও তোমাদের খাতায় করে দেখাবো। তো এটা কেটে যাবে এখানে, এই 7 দিয়ে এই 3 21 কাটবে, 3 9 27 হবে, 4 9 45, 5 9 45। সো দ্য আনসার ইজ 45। এগুলো খুব সোজা অঙ্ক, এই টাইপের অঙ্ক আসে, কখনোই তোমরা ঘাবড়ে যাবে না। অঙ্ক করবে তোমরা, সবকটা অঙ্কই নামিয়ে আসতে পারবে আশা করি। 45 ইজ দ্য আনসার। চলো পরের অঙ্কটা দেখে নিই। একটি ক্রিকেটার 9টি ইনিংসে গড় রান 49। গড় রান, দেখো তোমাকে যদি বলে যে 10 জনের মধ্যে গড়ে দুটো করে চকলেট দিয়ে দেওয়া হলো, গড়ে দুটো করে অ্যাভারেজে। এবার এখানে অ্যাভারেজ মানে হচ্ছে ধরো 10 জনের মধ্যে তোমাদের একজন 3টে পেলো, একজন 1টা পেলো, আলটিমেটলি অ্যাভারেজে তো একজন 3 জনে দুটো করেই পেলো। তো আমি যদি ধরি 10 জনে দুটো করে, অ্যাভারেজে দুটো করে লজেন্স দেওয়া হয়েছে, তাহলে টোটাল লজেন্সের সংখ্যা কত, এই 10 জন ইন্টু 2 মানে 20টা লজেন্স। যেভাবেই ভাগ করে দেওয়া হোক, কিন্তু অ্যাভারেজ তাদের হচ্ছে দুটো করেই পড়ছে। বোঝা গেছে? তো এখানে যদি 9টা ইনিংসের গড়, 9টি ইনিংসের গড় যদি 49 হয়, তাহলে টোটাল রান সংখ্যা তার কত, 49 ইন্টু 9 মানে 9 9 81, 4 9 36, 36 44, 441। এবার বলেছে 10ম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড়ের রান তার 50 হবে। তা 10টি ইনিংসের যদি গড় রান যদি 50 হয়, তাহলে টোটাল তাকে কত রান করতে হবে, 500 রান করতে হবে। তাহলে এখনও পর্যন্ত সে 441 রান করেছিল,
9টা ইনিংসে, তাহলে 10ম ইনিংসে সে কত রান করলে তার 500 রান হবে, বিয়োগ করে দাও। তার মানে সে 10ম ইনিংসে হাফ সেঞ্চুরি করেছে এবং 59 রান করেছে। সে 10ম ইনিংসে 59 রান করেছে। সো দ্য আনসার ইজ 59। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখে নিই। এখানে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933, 1381কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 5 হবে। এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা বলেছে যে বৃহত্তম সংখ্যা, সবসময় মনে রাখবে যখন বৃহত্তম কথাটা থাকবে, যখন বৃহত্তম কথাটা থাকবে তখন সবসময় গসাগুর কথা ভাববে, সাধারণত গসাগুর কনসেপ্টটা থাকবে। তো এবার বলেছে 5 ভাগশেষ থাকবে, তাহলে আমাকে সেই সংখ্যাটা বার করতে হবে। আমি সবকটাকে 5 দিয়ে বিয়োগ করে তারপরের সংখ্যাটা দেখবো। যেহেতু বলেছে 5 ভাগশেষ থাকবে, তাহলে 261কে 5 দিয়ে বিয়োগ করব, 933কে 5 দিয়ে বিয়োগ করব, 1381কে 5 দিয়ে বিয়োগ করব। দেখবো কত বেরোয়। এটা 256, এটা 928, আর এটা দাঁড়াবে 1376। এবার এটার গসাগু করে দেখব সেই সংখ্যাটা কি। ধরো আমি যদি 256 দিয়ে প্রথমে এটার গসাগু করি, কি বেরোবে? এটার যদি গসাগু করি তাহলে কি বেরোবে চলো দেখিনি। এটাকে আমি ছয় দিয়ে যাবে না, তার মানে 5 দিয়ে যাবে। 5 6 30, 5 5 25, 3 28, 5 2 10 আর 2 12, 6 1 1, 256। এটাকে কাটি, 2 দিয়ে যাবে, 6 2 12, 32, এটা 2 দিয়ে যাবে। একবার দেখিনি, 5 6 30, 30, 5 5 25 আর 28, 12, 6, ও সরি এখানে ভুল আছে, 8 9 17, 8 9 17, 2 1 96, 96 দাঁড়াবে। একটু ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে, তার জন্য দুঃখিত। আমি এখানে নিচে আর একবার করছি, 96, 256। তো এইটাকে যদি হিসাব করো তাহলে তোমরা যেটা দাঁড়াবে 9 2 18, 6 6 2 12, 9 2 18 19, 64, মানে 32। এবার দেখবো এই 32 দিয়ে 928 যায় কিনা। যদি দাও তাহলে বন্ধুরা যেটা দাঁড়াবে, তো যে 9 দিয়ে যায়, 9 2 18, 3 9 17 থাকে, তার মানে এই 32 হচ্ছে আনসার। সো দ্য আনসার ইজ 32। 32 দিয়ে এই তিনটে সংখ্যাকে ভাগ করলে মাস্ট বি 5 ভাগশেষ থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখনই বৃহত্তম থাকবে গসাগুর কথাটা আমরা ভাববো, গসাগু। তারপরে এখানে 5 ভাগশেষ বলেছে, তাই 5 দিয়ে প্রথমে সব কটাকে বিয়োগ করে দেবো, যেটা বেরোবে তারপরে এইটার সাথে গসাগু বের করে দেখব। সবচেয়ে যে সংখ্যাটা বেরোবে 32 এখানে বেরিয়েছে, সেটাই হবে আনসার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখি। কোথাও কোনো প্রবলেম হলে, কোনো ডাউট থাকলে কিন্তু আমাকে তোমরা নিশ্চয়ই জানাবো। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদের আজকে দেখাবো, এটা বীজগণিতের অঙ্ক। সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা করো। a কিউব প্লাস 3ab স্কোয়ার প্লাস 3a² বি প্লাস হচ্ছে বি কিউব। এইটা হচ্ছে ফর্মুলা। এটাকে আমরা আরও কীভাবে লিখতে পারি? a কিউব প্লাস 3ab কেটে নিলে থাকে a প্লাস বি প্লাস বি কিউব। এইটা হচ্ছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো বন্ধুরা, এই উপরের অঙ্কটা কিন্তু এই ফর্মেই রয়েছে। দেখো
যদি আমরা এখানে ধরে নিই এইটা আলাদা জিনিস, এইটা আলাদা জিনিস, যদি আমরা ধরে নিই যে 1.52 সমান এ আর 8.48 সমান বি, তাহলে এটা দাঁড়াচ্ছে এ কিউব, এইটা দাঁড়াচ্ছে বি কিউব। প্রথমত এই ফর্মুলাটা আমার কাছে মিলে গেল। এইবার দাঁড়াচ্ছে এইটা আসছে কি করে, এইটা কোন ফর্মে রয়েছে। তাহলে বন্ধুরা আমি তোমাদের বলে দিই, এইটা কিন্তু 3ab ইন্টু এ প্লাস বি ফর্মে রয়েছে। কীভাবে? কারণ দেখো আমি এখানটা উপরে করে লিখছি যাতে তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পারো। সেটা হচ্ছে 3ab, তার মানে এখানে 3ab মানে কত, 1.52 ইন্টু 8.48, হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি মানে হচ্ছে 1.52 প্লাস 8.48, এইটা যোগ করলে কত আসে বন্ধুরা? এইটা যোগ করলে কিন্তু আসে 10। তাহলে এটা যদি যোগ করলে 10 আসে, তাহলে আমরা কি লিখতে পারি, 10 আর 3 এ 30 ইন্টু এটা, এইটাই দিয়ে আছে। সুতরাং এটাকে আমরা লিখতে পারি, এটার মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব, যার মানে হচ্ছে এর মান কত এখানে আমি ধরেছি 1.52 প্লাস 8.48 হোল কিউব। তাহলে টোটাল আসে 10 হোল কিউব, আর 10 কিউব কত, 10 কিউব হচ্ছে 1000। সো দ্য আনসার ইজ 1000। আশা করি তোমরা আজকে সবটাই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো জায়গায় গন্ডগোল থাকে বা মিস হয়ে যায় বা কোনো গন্ডগোল মনে হচ্ছে, আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে, আমরা অলওয়েজ আছি তোমাদেরকে হেল্প করার জন্য। শুধু একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে লকডাউনের সময় বাড়িতে আছো, প্রিপারেশন বন্ধ করবে না, নাহলে কিন্তু পরীক্ষার টাইমে গিয়ে এই ঘাটতিটা থেকে যাবে। তোমরা চালিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। আসছি পরের মক টেস্ট নিয়ে পরের ক্লাসে। ততক্ষণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।